একটি দেশের বন্দর শুধুমাত্র ব্যবসায়িক জায়গা নয়, এটি দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, সামরিক লজিস্টিক্স, খাদ্য ও জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। তাই এরকম একটি কৌশলগত জায়গার নিয়ন্ত্রণ দেশের হাতে থাকবে নাকি বিদেশিদের হাতে থাকবে, সেই বিষয়ে জাতি হিসেবে আমাদেরকে ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। অনেকে বলছেন, বাংলাদেশের বন্দরকে যদি বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে দেশের যে অভ্যন্তরীণ দুর্নীতি এবং অপারেশনাল যে ব্যাকলগ, কোনো পণ্য খালাসের জন্য যে দীর্ঘ জটিলতা এবং ওভারঅল অপারেশনাল যে এফিসিয়েন্সি বা মেনটেন্যান্স, এই সব কিছু সামগ্রিকভাবে উন্নতি করবে, যার ফলে দেশের ব্যবসা বাণিজ্য বেগবান হবে, বন্দরের মান উন্নয়ন হবে এবং আভ্যন্তরীণ যে দুর্নীতি সেগুলো বন্ধ হবে। এগুলো অবশ্যই যুক্তিসঙ্গত কথা এবং এগুলো বলার পিছনে ভ্যালিড রিজন রয়েছে। আবার এমনও নয় যে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে কোনো নিষেধ রয়েছে কিংবা ইসলামিকভাবেও কোনো বাধা রয়েছে। বিশ্বের অনেক দেশও তাদের বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে দিয়েছে, কিন্তু শুধুমাত্র দুর্নীতি এবং ব্যবসায়িক গতিবৃদ্ধির কারণে বাংলাদেশের মতো একটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দেশ, রাজনৈতিক অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি দেশের জন্য বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেয়া কতটুকু নিরাপদ, সে বিষয়ে আগে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি দেখেন, বিশ্বের শক্তিশালী দেশগুলো যেমন চীন, আমেরিকা, জাপান, এমনকি ভারতের মতো দেশও তাদের প্রধান যে বন্দরগুলো সেগুলো কখনোই তারা বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেয় না। কারণ এই ধরনের প্রধান বন্দরগুলো বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেয়া মানেই কোন জাহাজ কখন আসছে, কোন দেশ থেকে আসছে, কোন দেশের নৌবাহিনী কোন জায়গায় নোঙর করেছে, কোন দেশ থেকে সামরিক সরঞ্জাম আসছে, এ ধরনের ডেটা, কার্গো স্ক্যানিং ডেটা, এরকম সকল সেন্সিটিভ ইনফরমেশন বেহাত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, যা দেশের জাতীয় নিরাপত্তার উপর সরাসরি আঘাত হানতে পারে। কারণ এই ডেটাগুলো আপনার কাছে থাকলে আপনি একটি দেশের বাণিজ্য প্রবাহ বুঝতে পারবেন, ওই দেশের কোম্পানিগুলোর আমদানি রপ্তানি ডেটা আপনি হাতে পেয়ে যাবেন, ওই দেশের শিল্প নির্ভরতা সম্পর্কে আপনি সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে দেশের সামরিক সক্ষমতা সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আপনি এসব ডেটা দিয়ে দেশের কৌশলগত প্রস্তুতি, বিভিন্ন সামরিক ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামরিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন, যেটি বাংলাদেশের মতো একটি ভালনারেবল দেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এছাড়াও বাংলাদেশের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ ভৌগোলিকভাবে ইন্দো প্যাসিফিক রিজিয়নের একদম কেন্দ্রে অবস্থান করছে। ইন্দো প্যাসিফিক রিজিয়ন হচ্ছে এমন একটি রিজিয়ন যেটি ভারত মহাসাগর, দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর এবং প্রশান্ত মহাসাগর নিয়ে গঠিত। ভূরাজনৈতিকভাবে এটি এমন একটি কৌশলগত জায়গা যার নিয়ন্ত্রণ নিতে পারলে পুরো দুনিয়াকে কন্ট্রোল করা যায়। তেল, গ্যাস, জ্বালানি সহ পুরো বিশ্বের 60% ট্রান্সপোর্ট হয় এই রিজিয়ন দিয়ে। এজন্য বিশ্বের সুপার পাওয়ার চীন এবং আমেরিকা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সবসময় প্রচেষ্টায় লিপ্ত এবং তাদের মধ্যে সার্বক্ষণিক একটি কোল্ড ওয়ার চলমান। এবং ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগর একদম বাংলাদেশের সেন্টারে থাকার কারণে বাংলাদেশ এই ইন্দো প্যাসিফিক রিজিয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তাই এই জায়গায় কোনো দেশের আধিপত্য কিংবা তার দেশের কোম্পানি দ্বারা বাংলাদেশের বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাকে পরিচালনা করা একটি নতুন কৌশলগত ঘাঁটি হিসেবেই বিশ্বের সামনে পরিচিত হয়। যার ফলে চায়নার আধিপত্য কিংবা চাইনিজ কোম্পানির নিয়ন্ত্রণ যদি থাকে, তাহলে বাংলাদেশ আমেরিকার খবরদারিতে পড়বে। আবার আমেরিকার নিয়ন্ত্রণ কিংবা তার নিয়ন্ত্রণাধীন কোনো কোম্পানির যদি আধিপত্য থাকে, চায়নার নজরদারিতে পড়বে। যার ফলে বাংলাদেশ বিভিন্নভাবে প্রেশারাইজ হবে, বিভিন্ন ডিপ্লোম্যাটিক প্রেশারে পড়বে এবং একটি জিওপলিটিক্যাল প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হবে। এবং এই পরিণতির দিকে যাওয়া বাংলাদেশের জন্য খুবই স্বাভাবিক, কারণ বাংলাদেশকে গত 50 বছর ধরে এই রাজনৈতিক দলরা এমন একটি পরনির্ভরশীল দেশ বানিয়েছে যেখানে বাংলাদেশের খাদ্য থেকে শুরু করে সবকিছুর জন্যই বিদেশিদের উপর নির্ভরশীল থাকতে হয়, এমনকি সিস্টেমটাও পর্যন্ত বিদেশিদের কাছ থেকেই ধার করা। এছাড়াও হিউম্যানিটেরিয়ান করিডোরের নামে বাংলাদেশ অলরেডি জাতিসংঘকে পারমিশন দিয়ে এই অঞ্চলে আমেরিকান আধিপত্য নিশ্চিত করার এক স্টেপ এগিয়ে গিয়েছে। তাই শুধুমাত্র দুর্নীতির অজুহাত দিয়ে কিংবা এফিসিয়েন্সি বাড়ানোর অজুহাত দিয়ে বাংলাদেশের প্রধান বন্দরগুলোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনাকে বিদেশিদের হাতে তুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছুই নয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি বাংলাদেশ কিংবা বাংলাদেশের এসব বন্দরগুলো এভাবেই দিনের পর দিন দুর্নীতিগ্রস্ত হয়ে থাকবে এবং পুরো দুনিয়া যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে কি বাংলাদেশের এসব বন্দরগুলো সেই অ্যানালগ যুগেই পড়ে থাকবে? তাহলে বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের ব্যবসা কিভাবে চলবে? এই বিষয়টি নিয়ে যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে আমাদেরকে আগে এই বন্দর ঠিক না করে এই দেশকে, এই দেশের সিস্টেমকে ঠিক করতে হবে। প্রথমে আমাদেরকে এমন একটি শাসন ব্যবস্থা এবং এমন একটি শাসক নির্বাচন করতে হবে যে শাসক কোনো বিদেশিদের হুকুমে ক্ষমতায় আসবে না কিংবা বিদেশিদের তাবেদারি করে তার ক্ষমতা দীর্ঘায়িত করবে না। যে শাসক এই দেশের মানুষের আদর্শ অনুযায়ী তাদেরকে পরিচালনা করবে, বিদেশিদের কাছ থেকে হায়ার করা সিস্টেম দিয়ে তাদেরকে পরিচালনা করবে না। যে শাসক এবং শাসন ব্যবস্থা দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের ইন্টারেস্ট এবং দেশের ভূরাজনৈতিক কৌশলগত অবস্থানের গুরুত্ব বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নিবে, দেশের রাষ্ট্রীয় সম্পদ, দেশের তেল, গ্যাস, খনিজ সম্পদ সেগুলোকে বিদেশিদের হাতে তুলে না দিয়ে নিজে দেশীয় প্রতিষ্ঠানগুলো এবং দেশের মানুষদেরকে এম্পাওয়ার করবে, সেই সম্পদের অর্ধেকেরও বেশি বিদেশি কোম্পানিদের হাতে এসব চুক্তি নামে তুলে না দিয়ে সেগুলো দেশের কল্যাণে কাজে লাগাবে, এবং সর্বোপরি দেশকে একটি নেতৃত্বশীল জাতিতে পরিণত করার জন্য সেই ভিশন রাখবে এবং সেই ভিশন নিয়ে কাজ করবে। এগুলো যদি আগে আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে সারা জীবনই আমরা দেশের তেল, গ্যাস, বিদ্যুৎ, ব্যবসা বাণিজ্য, বন্দর সবকিছুই একটা একটা করে বিদেশিদের হাতে তুলে দিতে হবে এবং একসময় বিদেশিদের হাতের পুতুল হয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আপনি কোনো কিছুর এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, কোনো কিছুর কার্যক্ষমতা বাড়ানোর জন্য কিংবা লাভ করার জন্য অবশ্যই বিদেশি কোম্পানিদের হাতে কোনো প্রতিষ্ঠানকে তুলে দিতে পারেন,
কিন্তু সেটা আগে আপনার নিরাপত্তা রক্ষা করে, আগে আপনার স্বার্থ রক্ষা করে। আপনি যেখানে অর্থনৈতিকভাবে, সিস্টেমেটিকলি, রাজনৈতিকভাবে কোনোভাবেই আপনি স্বয়ং সম্পূর্ণ না, সব দিকেই যখন আপনি বিদেশিদের ওপর নিয়ন্ত্রণাধীন এবং শাসক হিসেবে সব দালাল শাসকরা আমাদের ক্ষমতায় বসে আছে, সেরকম একটি পজিশনে থেকে দেশের এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিদেশিদের হাতে তুলে দেয়া কখনোই ভালো কিছু লক্ষণ নয়। অনেকে মনে করে থাকতে পারেন এসব বন্দরগুলোকে এফিসিয়েন্টলি মেনটেন করার জন্য কিংবা এগুলোকে আপগ্রেড করার জন্য বাংলাদেশের সেই ক্যাপাসিটি নেই, সেই অর্থনৈতিক সক্ষমতা নেই। কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। বাংলাদেশের বন্দরগুলোকে আপগ্রেড করার জন্য বিদেশিদের সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে সর্বমোট টাকার পরিমাণ হচ্ছে $800 মিলিয়ন। এই $800 মিলিয়ন সক্ষমতা বাংলাদেশের আছে কিনা সেটি অনেকে হয়তো বুঝতে পারছেন না। শেখ হাসিনা গত 15 বছরে বাংলাদেশ থেকে যে টাকা ডাকাতি করেছে, শুধুমাত্র সেই টাকা দিয়েই একটি দুটি নয়, এরকম 394টি বন্দর প্রতিষ্ঠা করা যাবে। এগুলো তো শুধুমাত্র সরকারি হিসেবে যে টাকাগুলোর হিসাব জনগণের সামনে এসেছে, কিন্তু এরকম তো অনেক চুরি আছে যেগুলোর খবর আমরা এখনো পাইনি। তো এই যে এতগুলো টাকা, বাংলাদেশের মতো একটি গরিব দেশ হওয়া সত্ত্বেও এই যে এতগুলো টাকা, এগুলো কি জনগণের টাকা নয়? এগুলো কি দেশের টাকা ছিল না? তো সেই টাকা দিয়ে সরকার যদি তার সদিচ্ছা থাকতো, সরকার যদি চাইতো দেশকে স্বাবলম্বী করতে, দেশের বন্দরকে উন্নয়ন করতে, দেশের মিলিটারিকে উন্নয়ন করতে, দেশের নিজস্ব ভারী ইন্ডাস্ট্রি এবং ওয়ার ইন্ডাস্ট্রি তৈরি করতে, দেশকে পোশাক শিল্প নামক দর্জিগিরি থেকে বের করে লাভজনক ইন্ডাস্ট্রিতে রূপান্তর করতে, দেশের তেল গ্যাস খনিগুলোকে নিজস্ব অর্থায়নে এগুলোকে আপগ্রেড করতে, উন্নত করতে, সেগুলো কি চাইলে পারতো না? তার মানে আমরা এটি স্পষ্টই দেখতে পাই, একটি নেতৃত্বশীল, একটি উন্নত জাতি হওয়ার জন্য আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে এই শাসক এবং এই শাসন ব্যবস্থা। এজন্য বন্দর বিদেশিদের হাতে দিব কি দিব না সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ব্যবস্থার মাধ্যমে এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিব, কোন শাসকের অধীনে আমরা এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিব। সিস্টেম ঠিক থাকলে, একটি আদর্শিক সিস্টেম প্রতিষ্ঠিত থাকলে, দেশের কোনো প্রতিষ্ঠান ওই দেশ নিজে পরিচালনা করুক কিংবা বিদেশি কোনো প্রতিষ্ঠান পরিচালনা করুক, এতে কিছু যায় আসে না। কিন্তু আপনার সিস্টেম যখন করাপ্টেড থাকবে, আপনার সিস্টেম যখন বিদেশিদের কাছ থেকে হায়ার করা থাকবে, আপনার শাসকগণ যখন বিদেশিদের পদলেহনকারী হবে, যারা ক্ষমতায় আসার আগেই দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়, তাদেরকে ক্ষমতায় রেখে এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিদেশিদের হাতে তুলে দেয়া, এটি অবশ্যই অ্যালার্মিং এবং জনগণের জন্য বিপদ সংকেত।